তোর লোক আমার ভাইকে মেরেছে, আমার ভাইকে। তোর ভাই কেন? তোর বাপ হলো তাকেও মারত। তোর লোক কেন ঢুকেছে আমার এলাকায়? তোর লোক আমার এলাকায় ঢুকেছিল। আমার লোক কখনো এলাকার বাইরে যায় না। তোর লোক অনেকবার আমার এলাকায় ঢুকেছে। আমাদের দুদলের চুক্তি তুই ভঙ্গ করেছিস না শিরা? বহুত চাপা শুনেছি তো। তোর আমার বলে কোন এলাকা থাকবে না। এখন থেকে সব এলাকা আমার হবে, আমার। তার আগে অনেক রক্ত ঝরবে, অনেক লাশ পড়ে যাবে। তার আগে তোকে লাশ বানিয়ে দেব। আজ তোর অনেক খারাপ দিন, অনেক খারাপ। দিন অনেক বাকি নাসিরা। সূর্য ডোবার আগে বোঝা যাবে কার দিন ভালো কার দিন খারাপ। দূর থেকে দেখলাম হাঙ্গামা, এখন দেখছি সব ফাঁকা। নিশ্চয় নিশ্চয় হাঙ্গামা হবে, আরো গন্ডগোল হবে। লোকটাকে হিট করলি কেন? ধরে আনছিস? নাসিয়া তার ভাইয়ের জন্য আমার পায়ে ধরতো, আমি হিংসা করলেও আমাকে ফ্রিজ করে দিত যান বাঁচানোর জন্য। জানের বিপদ ডেকে এনেছিস দিলা, সাবধানে চলাফেরা করিস। ভাইজান, ওই কোচ পেলি কে মেরেছে? জানির দোষ দিলা। দিলা 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 হুকুম করা হয় যান। দিলার কলিজা ছিল না, তোমার হাতে দেবো। পারবি পারবি তুই? দিলা দিলা, আমি তোর কলিজা নিতে এসেছি। কেউ কিছু দেখোস নাই, কিছু জানোস না, তাহলে খতম খতম হয়ে যাবি। চল হত্যাকারীকে দেখলে শনাক্ত করতে পারবেন তো? চিনতে পারবেন তো? আপনি কিন্তু এখানে সাক্ষী। শুনুন, লাশ আপনারা নিয়ে যেতে পারেন। শুনুন মিস্টার জনি, জনি আমার নাম। আপনি সহযোগিতা করলে খুনিদের ধরা আমার পক্ষে সহজ হবে। কুকুরের কাজ কুকুর করেছে, পুলিশের কাজ পুলিশ করবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। জনির কাজ, জনির দায়িত্ব ইন্সপেক্টর। আমার হাতের চটপটি আর
বলেন, কেন মুখ খুলেন না? যা চোখে দেখেন তা বলতে কেন ভয় পান? বলুন, কারা ভাঙচুর করে, কারা চাঁদাবাজ, কারা সন্ত্রাসী? আপনারা সাহায্য করলে পুলিশ সব অপরাধ দমন করতে পারে, আপনাদের নিরাপত্তা দিতে পারে। আমরা তো আপনাদের সেবক, রক্ষক। কেন বোঝেন না আমরা আপনাদের বিপদের বন্ধু? Hey man, speak out. কথা বলুন, আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন। সালাম পুলিশ স্যার। ওরা আওয়াজ করলে ওদের মুখ বন্ধ করে দেবে। ওরা কথা বললে ওদের জবান কেড়ে নেবে। তুমি? বাসন্তী, লোকে বলে চটপটি বাসন্তী। মেহনত করি, নিজে খাই, অন্যকে খাওয়াই, ধান্দা করি না। এখানে কি চাই? ওরা যা বলতে চায় না সেই কথাই বলতে চাই। ওরা যা দেখেও না দেখার ভান করে তাই দেখাতে চাই। নিজের খাই, নিজের পড়ি, কারো ধারও ধারি না, কারো কেয়ারও করি না। কি বলতে চাও বাসন্তী? চটপটি বাসন্তী। আপনি যে শুনতে চান তাই শোনাতে চাই। কে রংবাজ, কে চাঁদাবাজ, কোথায় চোলাই পট্টি, কোথায় জুয়াবাজি, পাবলিক সবই জানে, কেবল পুলিশ জানে না। বাহ বাবা বাবা বাহ। ধরলে পাইবেন 20 টাকা, 40 টাকা। টাকা পাইছেন? কি রে, তুই পস না কেন? 20 টাকা, 40 টাকা, 10 টাকা, 20 টাকা, 20 টাকা, 40 টাকা। সহজ বুদ্ধি, লম্বা ফণিতা। পলিটিক্সে আমরা যা হর হামেশাই করছি। আপনাদের কাছেই তো শিখেছি লিডার। নাসিরা আদালতে সাক্ষী থাকবে না, শুনানি হয়ে যাবে। তাই আমাদের প্রথম কাজ হবে। কাজ বুঝে নিয়েছো না না বুঝে খালি হু হু করছো? না বস, ইশারাই যথেষ্ট। ভাইকে তুমি ফিরে পাচ্ছ তাতে কোনো সন্দেহ নেই। আমার বুদ্ধি, তোমার অ্যাকশন। আয় মা। গুন্ডারা দিনে দুপুরে নাকে ডগা দিয়ে বেরিয়ে গেল, ধরতে পারলেন? এর জন্য তুমি দায়ী। তুমি মেয়ে মানুষের খালি হাতে গেছো গুন্ডাদের সাথে ফাইট করতে। যদি তোমার কিছু হতো? আমার জন্য এত দরদ? কেন নয়, তুমি আমার বউ। তোমার বউ আমার একটা পরিচয়, অন্য পরিচয় আমি একজন পাবলিক প্রসিকিউটর। আমি না থাকলে পারতে রাবেয়াকে সেভ করতে? সাক্ষী হেফাজত করা তোমার দায়িত্ব। কোথায় ছিল সে দায়িত্ব বলো? রাবেয়া শুধু তোমার সাক্ষী নয়, আমার আপনজন, আমার বোন। আমার দায়িত্ব সম্পর্কে কটাক্ষ করছো? স্বামীর প্রতি তোমার এই শ্রদ্ধা। হায় রে মেয়ে মানুষ। কথায় না পেরে মেয়ে মানুষ বলে খোটা দিও না ইমরান।
আমি পছন্দ করি না। তোমার তর্ক আমারও ভালো লাগে না। সাহেবের মেজাজ চটে গেছে, একেবারে ফায়ার। কি ফুলের ঝুড়ি কে আনলো? মাই গড, আজ 14 জানুয়ারি, আমাদের ম্যারেজ ডে। এই দিনে ওকে চটালাম। ছাড়ো তো। কাছে আসার ভালোবাসা
প্রাণ কেউ থেকে নেই, শুধু তুমি আর আমি, তুমি আমি। আচ্ছা ম্যাডাম, সাক্ষীকে বাঁচানোর দায়িত্ব তো আপনার নয়, তাহলে আপনি কেন নিজের জীবন বিপন্ন করে মিস রাবেয়াকে বাঁচালেন? দেখুন, আইনকে রক্ষা করতে গেলে আমাদের সবার কাঁধে কিছু দায়িত্ব আসে। আমরা সবাই যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করা কোনোদিনই সম্ভব না। আচ্ছা ম্যাডাম, আপনি ফাইট শিখেছেন কেন? এই সন্ত্রাসবাদী সমাজে চলতে গেলে আমাদের সবার কিছু সেলফ ডিফেন্স জেনে রাখা দরকার। মেয়েদের জন্য তো এটা আরো জরুরি, তাই মার্শাল আর্ট ট্রেনিং নিয়েছি। আচ্ছা ম্যাডাম, আপনি কি মনে করেন একজন সন্ত্রাসবাদীকে শাস্তি দিয়ে সমাজ থেকে রোগ আপনি দূর করতে পারবেন? অবশ্যই, এক এক করে আমাদের এগোতে হবে। সুপারমার্কেট হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী রাবেয়া বেগকে একদল দুর্বৃত্ত অপহরণের চেষ্টা করলে পাবলিক প্রসিকিউটর মিসেস সোহানা নিজের জীবন বিপন্ন করে তাকে রক্ষা করেন। প্রবলেম, আবারও হেভি প্রবলেম। এই কাজটা করা পারলে না, তোদের পুষে আমার লাভ নেই, তোদের সব কটাকে আমি গুলি করে মারবো। তুমি এত খারাপ, তুমি যে আমার লিডারের জন্য হেভি প্রবলেম হয়ে যাচ্ছে না, সেটা কেঁচো করতে সাপ বের হবে, তুমি ধরা পড়বে, তোমার লেজ ধরে টানলে আমার লিডারের মাথা আসবে, হেভি প্রবলেম হয়ে যাবে, লিডারের জননেতা হওয়ার সাত কুচি 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 হয়ে যাবে। উকিল সাহেব ঠিক বলেছেন স্যার, একটু একটা প্রবলেম। বস, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমার ভাই, আমার কলেজের টুকরা, ওকে আপনি বাঁচান বস, ওকে আপনি বাঁচান। উকিল সাহেব, ইন্সপেক্টরকে ট্রান্সফার আর পিপিকে অপসারণ করলে কেমন হয়? আমাদের লোক বসাবো, সব প্রবলেম সলভ হয়ে যাবে। সলভ, মীমাংসা, সমাধান। ওই সহজ বুদ্ধি নিলে পলিটিক্স মারার হয়ে যাবে। টিভি, খবরের কাগজ সবাই পিপি ইন্সপেক্টরকে নিয়ে মাতামাতি করছে, এখন ওদের ট্রান্সফার। বিরোধী পার্টি তুলোধুনা করে ফেলবে না, আপনার জন্য হেভি প্রবলেম। তবে মিসেস ইমরানের কিছু হলে সে নিজেই ট্রান্সফার হওয়ার জন্য ক্ষেপে উঠবে। হ্যাঁ, কথাটা অবশ্য খারাপ না। আমার এলাকায় আবার নাসিরের লোক। ড্রাইভার, গাড়ি চালাও। ড্রাইভার, কুইক!
আপনার জীবনের দাম আছে, সাবধানে থাকবেন। আসেন ভাই, ওয়ার্ল্ডের বেস্ট চটপটি, একবার খেলে জীবনেও ভুলবেন না। বাহ, খাসা। ওই শালা বাসন্তীর গায়ে হাত দিলে হাত ভাঙা ফল করে দিব। ডাক্তার ঝাড়ি দে, চান্দা দে। তোদের চান্দা দিমু কেন? চান্দা দিমু তো জনি গুন্ডারে। ওই দিন ভুলে যা সুন্দরী, আজ থেকে এলাকার চান্দা আমাদের দিতে হবে। নাসির আফতারের ওয়ার্ডার। ও, দিলুরে মার্ডার করে তোদের সাহস খুব বেড়ে গেছে, তাই না? এই হলো তোর ব্যবসা। আজ এর ফয়সালা না করে দোকানদারি করবো না। আমার নাম বাসন্তী। শালি, চান্দা তো দিবি, আরো কিছু দিবি। 2 দিনেরটা একদিনই দিবি। ওই চল। ওটা পড়ে নে জনি। ছোট থেকে একসাথে বড় হয়েছি। তুই বস্তি ছেড়ে বড় বাড়ি নিয়েছিস। তোকে নিয়ে কত গর্ব আমার ছিল। তুই নাম করা গুন্ডা হয়েছিস, সবাই তোকে মানে, তোর নামে ভয় করে। আজ দেখলাম তুই একটা মেয়ে মানুষের চেয়ে অধম। তোরে বিয়ে করবো আমি? শালা নাসিরা গুন্ডা বাসন্তীর কাছে ট্যাক্স চায়, ট্যাক্স। আজ তোর জায়গায় আমি হলে ওই গুন্ডাদের চোখ তুলে ফেলতাম না, মাথার খুলে দিয়ে ফুটবল খেলতাম না। আহারে আমার জনি গুন্ডা। আমি চললাম। আমার অসুখ শালারা, এবার হয় শালারা থাকবে, নয়তো এই চটপটি বাসন্তী থাকবে। আমিও বাপের বেটি, মেহনত করি, নিজে খাই, অন্যকে খাওয়াই, ধান্দাবাজি করি না। শালা গুন্ডা। গুন্ডা। শুনেছি, আপনার নাম শুনেছি। মানুষের জীবন নেয়া আমার বাঁ হাতের খেলা। এটা আপনার ভুল ধারণা। আমার ছোট ভাইয়ের জীবনের বিনিময়ে কত টাকা চান? টাকা দিয়ে আমাকে কেনা যায় না নাসির শেঠ। ও আমার ছোট ভাই। আইন কারো ভাইয়ের জন্য আলাদা হয় না। অর্ডার, অর্ডার, অর্ডার।
অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি কামাল শেখ দিলা হাসান ওরফে দিলার হত্যাকারী। প্রকাশ্য দিবালোকে সুস্থ মস্তিষ্কে আসামি কামাল শেখ দিলা হাসান ওরফে দিলাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে। বাংলাদেশ পেনাল কোড 302 ধারা মোতাবেক আদালত আসামি কামাল শেখকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। ভাই, আমার ভাই, ও ভাই, ভাই, আমি তোকে বাঁচাতে পারলাম না, কিন্তু ছাড়বো না, ছাড়বো না, বদলা নেব, বদলা, খুনের বদলা খুন। জনি, নাসিরা আমার কাছে এসেছিল, ওর ভাইকে বাঁচানোর জন্য আমাকে অনুরোধ করেছিল, কিন্তু আমি যখন শুনলাম দিলা তোমার লোক, তখন আমি নাসিরকে কোনো সাহায্যই করিনি। দেখো জনি, আমার হেভি প্রবলেম, মাথা গরম করে রাজনীতিতে কোনো উন্নতি হয় না। আজ তোমার দিলুর গায়ে হাত দিয়ে নাসিরা শুধু নিজের ভাইকে হারিয়েছে তাই নয়, তার ক্যারিয়ার সে লাল বাতি জ্বালায়েছে। রাজনীতিতে চরিত্রকে ফুলের মতো পবিত্র রাখা চাই। তবে নাসিরা এত সহজে তোমাকে ছেড়ে দেবে না। আপনার কথা মনে থাকবে। গুড। আসেন ভাই, ওয়ার্ড স্পেশাল চটপটি আসেন। এমন স্বাদের চটপটি জীবনেও দেখেন নাই। এই চটপটি না খাইলে আফসোস থাকবে। আসেন ভাই, আরে আসেন, বসেন, আসেন। আসছি, আইসা পড়ছি। এবার ভালোই ভালোই চান্দাটা দিয়ে দে। কিসের চান্দারে চান্দু? আরে মেয়েদেরকে হাত দিতে হয় না, হাতে ফোসকা পড়ে যায়। আরে বাসন্তী, চান্দাটা দিয়ে দে না। আমার হাতে মার খেয়ে এই অবস্থা। জনি গুন্ডা মার খেলে তো বাপের নাম ভিল্লাই যাইতে। যা যা, অবস্থা যে কগা। বসন্তী, নে চুরিটা পরে নে, আর যেন এটা না করিস।
ভালোবেসে তুই যে আমার ভরে দিলি ভরে দিলি আচ্ছা বাসন্তী, তোর চটপটির দোকানটা বন্ধ করলে হয় না? কেন? খেতে খেলে তোরা তো জলে কেন? তাছাড়া আমাকে খাওয়াবি কে? তুই? যদি খাওয়াই? তুই দিলেই আমি নেব কেন? কি কাম করিস তুই? করিস তো গুন্ডামি। ঠিকই বলেছিস বাসন্তী, আসলে আমি একটা গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী। চাচা, কি হয়েছে? ওরা আমার মেয়েকে ধরে নিয়ে গেছে বাবা। কি হয়েছে? আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। রাবু, রাবু, Follow me. Hands up. You are under arrest. Arrest him. অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় বলে আজকের সাহস এত দূর বেড়েছে বাবা। আজকে একটি প্রতিবাদ অত্যাচারীদের সমস্ত ভিতে কাঁপন ধরাতে পারে বাবা। আমি এর বদলা নেব বোন, আমি ওদের ছাড়বো না, কাউকে ছাড়বো না। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি জঘন্য হত্যাকাণ্ডের বিচার করতে, একজন ক্ষমাহীন অপরাধীকে শাস্তি দিতে। এই হত্যাকাণ্ডের কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসবে আজকের সমাজের মূল সমস্যা। চিহ্নিত করতে হবে সমাজের দুষ্ট ক্ষতকে। This is the problem of the society and these are the problems of our nation, your honor. কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই সুদর্শন যুবকটির নাম জনি। সবাই তাকে জনি গুন্ডা বলেই জানে। খুন, রাহাজানি, হাইজ্যাক, সন্ত্রাসী ও নারী নির্যাতন যার একমাত্র পেশা। মাই লর্ড, চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী আজ আমাদের জাতীয় সমস্যা। আমি অত্যন্ত ঘৃণার সঙ্গে বলতে চাই, আজ এই শহরের যে কোনো অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, সন্ত্রাসী, গুন্ডামির পেছনে রয়েছে এই জনি গুন্ডার হাত। অন্যায়ভাবে চাঁদা তোলা, টাকার বিনিময়ে মানুষকে হত্যা করা, লালসার জন্য নারী নির্যাতন করা, হাইজ্যাক করা, লুটপাট করা আর যার একমাত্র পেশা। এই ধরনের জঘন্য মানুষের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, থাকতে পারে না, ইওর অনার। মিসেস সোহানা, কেস সম্বন্ধে পার্টিকুলার বলুন। ইওর অনার, কেসের মোটিভ নিয়ে আলোকপাত করার স্বার্থে আমি আসামি জনি গুন্ডার চরিত্রটি আপনার সামনে তুলে ধরলাম। আমি এখন রাবেয়া হত্যা ও তার সাথে আসামি জনি গুন্ডার সম্পর্ক আপনার সামনে তুলে ধরব। রাবেয়া হত্যা মামলা একটি অত্যন্ত সরল হত্যাকাণ্ড। সুপারমার্কেট হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী ছিল রাবেয়া, আর তাই টাকার বিনিময়ে রাবেয়াকে হত্যা করার দায়িত্ব গ্রহণ করে জনি। বাধা দিতে এলে রাবেয়ার বাবাকে হত্যা করে রাবেয়াকে তুলে নিয়ে যায় সে। রাবেয়ার বাবার লাশের পাশে জনির জিপে টাকার দাগ পুলিশ উদ্ধার করেছে। এই সেই রিপোর্ট।
ইওর অনার, আসামি জনি রাবেয়াকে একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে বলৎকার করে, তার উপর চালায় নির্মম অত্যাচার। সে অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে রাবেয়া। আমি পুলিশের দায়িত্ববোধের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দৃঢ়ভাবে হত্যাকারী জনির মৃত্যুদণ্ড দাবি করছি। আমি সোচ্চার কণ্ঠে বলতে চাই, জনি গুন্ডাদের মতো গুন্ডাদের হাত থেকে সমাজকে উদ্ধার করতে না পারলে এই সমাজকে আমরা মুক্ত করতে পারবো না। আর তাই এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত আসামিকে জামিন না দেওয়ার জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। মিসেস সোহানার আবেদন মঞ্জুর করে আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। থ্যাংক ইউ ইওর অনার, থ্যাংক ইউ। বিশ্বাস করেন ম্যাম সাহেব, জনি রাবেয়াকে বাঁচাতে গিয়েছিল। ও গুন্ডা হতে পারে কিন্তু বদমাশ না, কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায় না। এই সবই নাসিরা গুন্ডার কাজ। শুনুন, আপনার সাথে কি কথা বলতে পারি? বলুন। আমি ছোট একটা এতিমখানার কেয়ারটেকার, মানে খাদেম। অসহায় এতিমগুলো খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব পালন করতে জনি। ওর মধ্যে মানুষ কাজ করতে পারে না, এই আমি কসম খেয়ে বলতে পারি। মনে হয় ও কোনো ষড়যন্ত্রের শিকার। আপনার জীবনের দাম আছে, সাবধানে থাকবেন। জনি রাবেয়াকে বাঁচাতে গিয়েছিল। ও গুন্ডা হতে পারে কিন্তু বদমাশ না। অসহায় এতিমগুলো খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব পালন করতে জনি। ওর মধ্যে মানুষ কাজ করতে পারে না, মনে হয় ও কোনো ষড়যন্ত্রের শিকার। আজ আমার কেমন লাগছে কেন? ভাইয়া আসবে না, আমার খিদে পেয়েছে। একটু পানি খাবো, ভাইয়া এখনই চলে আসবে। কিছু রুটি আর কলার ব্যবস্থা করুন। কিন্তু আপনি জানতো আপনাকে তো টিভিতে দেখেছি, আপনি তো উকিল তাই না? পা আমাদের ভাইয়াকে ছাড়িয়ে আনুন না। জনি, আমি একটু বেলুন কিনবো। আরে কোথায় গেল জনি? জনি! ছোটবেলা মেলা থেকে হারিয়ে গিয়ে জীবনে সে তার মা বাবাকে খুঁজে পায়নি। নিজে এতিমের মতো মানুষ হয়েছে। এতিমদের জন্য কিছু করতে চায়, এতিম ছেলে মেয়েদের খুব বেশি ভালোবাসে। কি করেছেন আপনি? এভাবে একটি নিরীহ পরিবারকে শেষ করে দিলেন। আমি নির্দোষ। আমি রাবেয়ার চিৎকার শুনে চলে গিয়েছিলাম। আমি খুন করিনি, জীবনে মানুষের রক্তে হাত নোংরা করিনি। তাহলে কেন উকিল নেননি? কেন আত্মপক্ষ সমর্থন করেননি? সাক্ষী প্রমাণ ছাড়া উকিল কি করতে পারে? আপনি জানেন আপনার ফাঁসি হতে পারে। এখানে সই দিন। কেন? আপনার মামলা লড়ার জন্য আমাকে নিয়োগ করছেন। কিন্তু আপনি তো সরকারি পক্ষে উকিলের পদে আমি ইস্তফা দিয়েছি। আপনাকে দিয়েই আমার ওকালতি জীবনের নতুন যাত্রা শুরু হবে। আমাকে সত্যি ঘৃণা করেন না তো?
নির্দোষ প্রমাণ হলে শ্রদ্ধা করব। এই মামলার ব্যাপারে অনেক কিছু জানার আছে। বলুন, কি জানতে চান আপনি? সব বলবো, কিছু লুকাবো না। চাচা, কিরে বাসন্তী, এত খুশি? খুশি বলে খুশি, মহা খুশি। উকিল আপা মামলা লড়বে। চাকরি ছেড়ে আপা জনির উকিল হয়েছে চাচা। নে খা। সত্যি আল্লাহ মেহেরবান। ভাইয়া কবে ছাড়া পাবে? তোরা প্রাণ ভরে দোয়া কর, তোদের ভাইয়া শীঘ্রই ছাড়া পাবে। নে খা, নে। ইন্সপেক্টর ইমরান, আপনি দাবি করেছেন আপনি আসামি জনিকে হত্যা করার সময় অ্যারেস্ট করেছেন। হ্যাঁ, আমি বলেছি হত্যা করে পালানোর সময় তাকে আমি ধরে ফেলি। আপনি যখন একজন দায়িত্বশীল পুলিশ অফিসার, তাহলে অ্যারেস্টের সঠিক সময়টা নিশ্চয়ই আপনার মনে আছে? জি। তখন কটা বেজেছিল? ঠিক 8:35। ধন্যবাদ। আচ্ছা ইন্সপেক্টর সাহেব, আপনি রিপোর্টে উল্লেখ করেছেন যে জনি জিপের চাকার দাগ রাবেয়ার মার্ডার স্পটের পাশে পাওয়া গিয়েছে, কিন্তু আপনি উল্লেখ করেননি মার্ডার স্পটের পাশে জনি জিপের চাকার দাগ ছাড়াও অন্য আরেকটি গাড়ির চাকার দাগ ছিল, যে গাড়িটি মুহূর্ত কয়েক আগে ওই স্থান ত্যাগ করেছিল। আমি প্রয়োজন বোধ করিনি। কিন্তু ঘটনা যেখান থেকে শুরু, রাবেয়ার বাবা যেখানে মারা যান, সে জায়গাটা ছিল পাকা রাস্তা, সেখানে কোনো গাড়ির চাকার দাগ পড়ার কথা নয়। সে কথাটা উল্লেখ করার প্রয়োজন আপনি বোধ করেননি? ইওর অনার, সত্যি ঘটনাটি হচ্ছে এই যে রাবেয়াকে যখন গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছিল, তখন তার চিৎকার শুনে আমার মক্কেল তার সাহায্যে এগিয়ে আসেন। মিস্টার ইমরান, এই মুহূর্তে আমি আপনার কাছে আরো জানতে চাইব, আপনি কি অন্তর্যামী? মানে? মানে আপনি কি ঐশ্বরিকভাবে রাবেয়ার মৃত্যু সংবাদ পেয়ে ওখানে গিয়েছিলেন? না, আমার কাছে ফোন এসেছিল। মাই গড, আপনি কি বলবেন যে মিস্টার জনি নিজেই আপনাকে ফোন করেছিল? না, মেয়েটার চিৎকার শুনে পাশের বাড়ির কেউ ফোন করে থাকবে। ওই এলাকার আধা মাইলের ভেতর কোনো ফোন নেই। ইওর অনার, ইন্সপেক্টর ইমরানকে আর কিছু জিজ্ঞেস করার নেই। ইওর অনার, রাবেয়ার মৃত্যু হয়েছে 8:15। এই হচ্ছে ডক্টরস রিপোর্ট। অথচ মিস্টার জনি অ্যারেস্ট হয়েছে 8:35। অর্থাৎ আপনার তথ্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনার বক্তব্য অনুযায়ী খুনি হত্যাকাণ্ডটি সংগঠিত করার পরও পুলিশের জন্য লাশ নিয়ে অপেক্ষা করছিল। ইওর অনার, আমরা জানি খুনি খুন করার পর তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়, কিন্তু ইওর অনার, এই ক্ষেত্রে আমরা তার একটা বিরাট ব্যতিক্রম লক্ষ্য করছি। খুনি খুন করার পরও 20 মিনিট ধরে অপেক্ষা করছিল যে পুলিশ কখন আসবে, অর্থাৎ ইন্সপেক্টর ইমরান কখন আসবেন। ফানি ইওর অনার। আসলে আমার মক্কেল মিস্টার জনি একটি বড় ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের শিকার। কারণ রাবেয়ার হত্যাকারী এবং ইন্সপেক্টর ইমরানকে যারা ফোন করেছিল তারা একই দলের লোক। ডাক্তারি রিপোর্টে আরো পাওয়া গেছে রাবেয়ার মৃত্যু হয়েছিল মুখ চাপা দিয়ে দম বন্ধ করে। রাবেয়ার মুখে যে থাবার দাগ ডাক্তার উদ্ধার করেছিল তা জনি নয়। প্রশ্ন হচ্ছে কারা এই ষড়যন্ত্রকারী। ইওর অনার, সে প্রসঙ্গ অন্য প্রসঙ্গ। পুলিশের দায়িত্ব সত্যিকার হত্যাকারীকে খুঁজে বের করা। আমি আদালতের কাছে শুধু বলতে চাই যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। দ্যাটস অল ইওর অনার। আদালত মিস্টার জনিকে নির্দোষ বলে সাব্যস্ত করছে এবং ওকে সসম্মানে মুক্তি প্রদান করছে। একই সাথে পুলিশ ডিপার্টমেন্টকে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করার নির্দেশ দিচ্ছে। জনি ভাই, জনি ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, জনি ভাই, জনি ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, জনি ভাই, জনি ভাই, জিন্দাবাদ, 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 জনি ভাই, জিন্দাবাদ, জনি ভাই,
আপা আপনি সত্যিই ভালো। তুমি ওকে খুব ভালোবাসো বাসন্তী? আপা ভালোবাসাটা সে বুঝি না, দরদ করি দরদ। যাও ওকে নিয়ে ঘরে যাও। পাগলি, তোমার কাছে আমরা ঋণী হয়ে গেলাম মা। না, আপনার কাছেই আমি ঋণী হয়ে রইলাম। আজ আপনি না হলে এই সত্য কোনোদিন প্রকাশ হতো না। আমি আসবো আমার ছোট ভাই বোনদেরকে দেখতে। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে মা। সালাম আলাইকুম ভাই জনি। বাস আপনাকে সালাম দিয়েছেন। উনি খাস কামরায় আপনার জন্য অপেক্ষা করছেন। সত্যি আপনি ভাগ্যবান নাকি? ঠিক আছে, আসুন বসুন, আসুন। আজ তুমি একজন ক্রিমিনালকে জেনে শুনে জেল হওয়া থেকে বাঁচিয়ে দিলে। তোমার এই ধরনের অধপতন আমি আশা করিনি। পুলিশের জাজমেন্ট দেবার কোনো অধিকার নেই। পুলিশের দায়িত্ব আইনকে প্রোটেকশন দেয়া, তা না হলে কোর্টের প্রয়োজন হতো না। বড় বড় কথা বলার সময় তো কম যাও না। আজ আমার নিজের চোখকে মিথ্যে বানিয়ে দিলে। মানুষ যা দেখে তা সব সত্যি নয়। মানুষের দেখার মধ্যে অনেক ফাঁক থেকে যায়। অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না কারণ তুমি একজন পুলিশ। পুলিশ শুধু বাইরেরটাই দেখে, আইন দেখে ভেতরেরটা। ভেতরে গিয়ে যত চেষ্টা করো, একটা গুন্ডা বদমাশকে কোনদিন ভালো করা যায় না। ওদের জন্য চাই লাঠি এবং শক্ত চাবুক। না, ভালোবাসা। জলি, এসো এসো। আজকাল তো চারিদিকে শুধু তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। তুমি তো রীতিমতো হিরো হয়ে গেছো, একেবারে হিরো। পুলিশ ধরলো, কেস হলো, আপনি প্রোটেকশন দিলেন না কেন? হেভি প্রবলেমে ছিলাম, দেশের বাইরে ছিলাম। উনি দেশের বাইরে ছিলেন। ফিরে এসে শুধু তোমারই জন্য পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হেভি এনজয় করো, হেভি এনজয়। হ্যাঁ, বসুন। La 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 la
পারলাম না জনিকে খতম করার বড় চান্সটা নষ্ট হয়ে গেল। আমাকে গুলি কর, আমাকে গুলি কর, আমাকে গুলি কর, গুলি কর, আমাকে গুলি কর, গুলি কর। বস এবার জনিকে হাত করে ভাইজান। হবে না, জনির মধ্যে ফিকশন লাগাতে হবে। তোমার জন্য কিছু টাকা অ্যারেঞ্জমেন্ট করেছি জনি। শনিবার যে মিটিং এর ডাক দেওয়া হয়েছে ওটাকে হতে দেওয়া যাবে না। 2 দিন পর আমি প্রধান নেতা হতে যাচ্ছি, আর আমার এলাকায় যদি বিরোধী দলে এত বড় সভা হয় তাহলে আমার ক্যারিয়ারটা কি হবে ভেবে দেখছো? ও মিটিং হবে না লিডার। লোকজন কি পরিমাণ লাগবে? বেশি না, ওদের এ ধরনের কোনো প্রিপারেশন নেই। তোমার খুব একটা কষ্ট করতে হবে না। চুপ! হয়ে যাবে লিডার। খাও খাও, তুই নাও। লক্ষ্মী মেয়ে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম জনি। নিন, এ মাসে বাজারটা করে ফেলুন। আচ্ছা, যাও তোমরা খেলতে যাও। জনি, তোমার সাথে আমার কথা আছে। বলুন। এত টাকা তুমি কোথায় পাও? কোন মায়ের বুক খালি করে তুমি এত টাকা এনেছো? কোন পাপের রোজগার এই টাকা বলো? আপনার কাছে লুকাবার আমার কি আছে? গুন্ডামি আমার পেশা। টাকা যখন আনি নিশ্চয় কারো মায়ের বুক খালি করে আনি। তবে বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি, অথচ 4 মানুষ জীবন দিয়েছে আমারই কারণে। বাহ, তুমি কোনো দোষ করনি, কোনো অন্যায় করনি, অথচ 4 জীবন শেষ হলো শুধু তোমারই কারণে। মানুষের জীবনের মূল্য তোমার কাছে পশুর চাইতে কম, অথচ তুমি নিজেকে কত মহান ভাবো। নাসিরা গুন্ডাকে সরিয়ে দিয়ে আজ তুমি যা করছো তাকে নাসিরার চেয়ে আলাদা কিছু? আজ সত্যি তোমাকে আমার ঘৃণা করতে ইচ্ছা করছে। আমারও তো আমাকে ঘৃণা করতে ইচ্ছা করছে ম্যাডাম, কিন্তু যখন এতিম বাচ্চাদের দিকে তাকাই তখন আর আবার কিছু করার থাকে না, কারণ আমি নিজেও যে একজন এতিম। আমাকে কথা দাও, তুমি আর গুন্ডামি করবে না। আমি কথা দিচ্ছি, আপনার কথা মেনে চলবো। আমি আর গুন্ডামি করব না।